আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেগুলো তোমাদের কোষে দেখি 20.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। আমি তোমাদের নিজে করে 20.3-এ শিখেছি কীভাবে বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি বের করতে হয়। এখন তোমাদের শিখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, দেখো কীভাবে এই বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি বের করতে হবে, তোমরা বোঝো। প্রথমে দেখো বহুভুজ আছে 1 নম্বরে পঞ্চভুজ। তো দেখো এই পঞ্চভুজের বাহু সংখ্যা কি হবে। প্রথমে লিখে নিচ্ছি যে ধরি পঞ্চভুজের বাহু সংখ্যা n সমান 5। কেন দেখো পঞ্চভুজ মানে 5টি বাহুনের তৈরি, তো 5 সমান n দিলাম। কেননা দেখো এটি সূত্রে প্রয়োগ করব, তবে কিন্তু পঞ্চভুজের অন্তঃকোণগুলো সমষ্টি বেরিয়ে যাবে। এবার দেখো অতএব লিখে নেব, অতএব পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। দেখো সূত্রটি হচ্ছে যে 2, তোমরা কিন্তু প্রথমে 2 দিবেই আর n দিবে, ঠিক আছে। এখানে 6 থাকলে n দিবে, 7 থাকলে n দিবে। এবার কিন্তু আবার 2 দিবে, 2 ইন্টু n মাইনাস 2 এখানে দিয়ে দিবে। আর শেষে কিন্তু গুণচিহ্ন দিয়ে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি লিখতে পারো, ঠিক আছে। 90 ডিগ্রি সমান, দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। 2 ইন্টু, এবার দেখো n সমান কিন্তু 5 আছে, এখানে 5 বসে নেব, মাইনাস 2 আর গুণিত এখানে 90 ডিগ্রি সমান, দেখো 2 ইন্টু এই বন্ধনে ইন্টু আর 5 থেকে 2 বাদ দিলে 3 হবে, গুণচিহ্ন এখানে 90 ডিগ্রি। এখন দেখো 3 দুগুণে 6 গুণিত 90 ডিগ্রি সমান 6 9 54 আর একটু 0 ডিগ্রি। পেয়ে গেলাম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি। এটা একটা উত্তর, বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বরে আছে ষড়ভুজ। তো এখানে দেখো ষড়ভুজ মানে 6টি বাহু থাকবে, লিখব ধরি ষড়ভুজের বাহু সংখ্যা n সমান 6। অতএব দেখো লিখব ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান, দেখো সূত্রে ফেলে দেবো 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। তোমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করবে। এবার দেখো 2, এখানে n সমান 6 আছে, তো 6 মাইনাস 2 বসবে, এখানে হচ্ছে 90 ডিগ্রি
সমান দেখো 2 আর এখানে গুণ চিহ্ন, 6 থেকে 2 বাদ দিলে 4 গুণিত 90 ডিগ্রি সমান 4 দুগুণে 8 গুণিত 90 ডিগ্রি সমান 8 9 72 আর একটি 0 ডিগ্রি। এটা পেয়ে গেলাম উত্তর। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে দেখা আছে সপ্তভুজ। সপ্তভুজ তো দেখো লিখব ধরি সপ্ত ভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা সপ্ত মানে হচ্ছে 7টি বাহু থাকবে, তাই লিখে নেব n সমান 7। অতএব দেখো লিখে নেব অতএব সপ্তভুজের অন্ত কোণ গুলির সমষ্টি সমান দেখো 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। এটা তোমরা সূত্র কিন্তু প্রয়োগ করবেই। সমান দেখো 2 আর n সমান 7 আছে, 7 বসাবো মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 গুণিত 7 থেকে 2 বাদ দিলে 5, এখানে হচ্ছে 90 ডিগ্রি সমান দেখো 5 দিয়ে 10 গুণিত 90 ডিগ্রি সমান তারা সেটা 900 ডিগ্রি। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে অষ্টভুজ। অষ্টভুজ তো দেখো লিখব ধরি অষ্ট ভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা সমান দেখো অষ্টভুজ মানে 8টি বাহু হবে, তো এখানে লিখতে পারি যে n সমান 8। অতএব অষ্টভুজের অন্ত কোণ গুলির সমষ্টি সমান সূত্রে প্রয়োগ করে নেব 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 n সমান দেখো আমি বসিয়ে নেব 8 মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 গুণিত 8 থেকে দেখো 2 বাদ দিলে 6 হবে গুণিত 90 ডিগ্রি সমান 6 দিয়ে 12 আর এখানে আছে 90 ডিগ্রি সমান দাঁড়াচ্ছে 9 12 108, 108 একটি 0 এখানে ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 5 নম্বর। দেখো এখানে 5 নম্বর প্রশ্নে আছে দশভুজ। দশভুজ মানে 10টি বাহু থাকবে, লিখে নেব ধরি দশভুজের বাহু সংখ্যা, ঠিক আছে, n সমান 10। অতএব দশভুজের অন্ত কোণ গুলির সমষ্টি। তো দেখো কি হবে, এখানে সূত্রে প্রয়োগ করে নেব 2 ইন্টু
n মাইনাস টু গুণিত 90 ডিগ্রি সমান 2, এখানে n সমান দেখো 10 বসাবো, মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 গুণিত 10 থেকে 2 বাদ দিলে 8 গুণিত 90 ডিগ্রি সমান 8 দুগুণে 16 গুণিত 90 ডিগ্রি। এখন দেখো 16কে 9 দিয়ে গুণ করব, তো 16 না হয় 144, 144 আর এখানে 0 ডিগ্রি, মানে 1440 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। এবার দেখো আছে 6 নম্বর। 6 নম্বরে আছে যে বহুভুজ যার বাহু সংখ্যা 12, এখানে কিন্তু বাহু সংখ্যা দেওয়া আছে, লিখতে পারি যে প্রশ্নটুকু নিয়েছি বহুভুজ যার বাহু সংখ্যা 12, তো লিখতে পারি যে ধরি মানে এই বহুভুজটির, তো লিখতে পারি প্রদত্ত বহু ভুজটির বাহু সংখ্যা n সমান 12, অতএব প্রদত্ত বহু ভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি সমান দেখো সূত্র ফেলে নেব 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 n সমান আমি এখানে বসাবো 12 বিয়োগ 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 গুণিত 12 থেকে 2 বাদ দিলে 10 আর গুণিত এখানে 90 ডিগ্রি। এবার দেখো 10 2 হচ্ছে 20 গুণিত 90 ডিগ্রি। এখন দেখো যে 20 90 হয়, মানে 9 দুগুণে 18 আর 2টি 0 ডিগ্রি, 1800 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে এত ডিগ্রি, এত ডিগ্রি এবং এত ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ লিখি। চতুর্ভুজ মানে কি 4টি বাহু থাকবে, তো আমরা কী করবো, এই চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা বের করে নেব। এরপরে এইটি যেটা 3টি করে পরিমাপ দেওয়া সেটা যোগ করব, তারপরে সমষ্টি থেকে এটা কিন্তু বিয়োগ করে দিলে কিন্তু বেরিয়ে যাবে যে চতুর্থ কোণটির পরিমাপ কত। দেখো এটা আমি সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি। লিখব চতুর্ভুজের বাহু সংখ্যা n সমান 4, মানে 4টি বাহু থাকবে। অতএব চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 n সমান 4 বসাবো, মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 গুণিত 4 থেকে 2 বাদ দিলে 2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 2 4 গুণিত 90 ডিগ্রি। এবার 4 9 36, একটি 0 ডিগ্রি। তো চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি এত পেলাম। প্রশ্ন দেওয়া আছে 3টি কোণের পরিমাপ, সেটা আমরা যোগ করে নেব। লিখব
প্রদত্ত চতুর্ভুজের, যেটা প্রশ্নে দেওয়া আছে লিখছি, প্রদত্ত চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ, প্রথমে পরিমাপটা বসে নিচ্ছি। পরিমাপ একটা হচ্ছে যে 104.5 ডিগ্রি, তারপরে হচ্ছে কমা 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি। এখন দেখো লিখে নেব অতএব তিনটি কোণের সমষ্টি। অতএব চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি মানে যোগ, তো সমান দেখো 104.5 ডিগ্রি যোগ, তারপর হচ্ছে 65 ডিগ্রি যোগ 72.5 ডিগ্রি সমান দেখো এটা আমরা কিন্তু রাফে যোগ করে নেব। তোমরা অবশ্যই রাফে যোগ করে নেবে। এটি যোগ করে পেয়ে যাচ্ছি যে 242 ডিগ্রি, এটা পাচ্ছি। অর্থাৎ লিখে নিতে পারি যে অর্থাৎ চতুর্থ কোণটির পরিমাপ কি হবে। অর্থাৎ চতুর্থ কোণটির পরিমাপ সমান, মোট পেয়েছিলাম 360 ডিগ্রি, এখান থেকে 242 ডিগ্রি বাদ দিতে হবে, সমান এখানে দাঁড়াচ্ছে দেখো 118 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। দেখো এখানে 3 নম্বর প্রশ্ন, একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। এই অঙ্কটা দেখো সেম এই অঙ্কের মতো আছে। তো দেখো আমি তোমাদের সুন্দর শেখাচ্ছি, বোঝো। তো লিখে নেব পঞ্চভুজের বাহু সংখ্যা। পঞ্চভুজের বাহু সংখ্যা, পঞ্চভুজ মানে 5টি বাহু হবে, এখানে 5 লিখে দিলাম। অতএব দেখো লিখে নেব অতএব যে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি সূত্র বসে নেব 2 × n-2 গুণিত 90 ডিগ্রি সমান দেখো 2 n সমান 5 আছে, 5 বসে নেব, -2 × 90 ডিগ্রি সমান 2 গুণিত 5 থেকে 2 বাদ দিলে 3 গুণিত 90 ডিগ্রি সমান 3 দুগুণে 6 গুণিত 90 ডিগ্রি সমান 6 × 9 = 54 আর একটি 0 ডিগ্রি। এবার দেখো আমি লিখে নেব যেটা প্রশ্ন দেওয়া আছে, 4টি কোণের পরিমাপ লিখব। প্রদত্ত পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ। তো দেখো কি হয়, পরিমাপগুলি কি আছে, 65 ডিগ্রি, 89 ডিগ্রি, তারপরে 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব
অতএব যে পঞ্চভুজটির চারটি কোণের সমষ্টি সমান দেখো এখানে হচ্ছে 65 ডিগ্রি যোগ 89 ডিগ্রি যোগ 132 ডিগ্রি যোগ 116 ডিগ্রি। তোমরা এটা সম্পূর্ণ এই চারটা রাপে যোগ করে নেবে। তো এটি যোগ করে আমরা পেয়ে যাব 402 ডিগ্রি। এখন দেখো পেয়ে যাব, অর্থাৎ প্রশ্নে বের করতে বলা হয়েছে পঞ্চম কোণটির পরিমাপ। অতএব পঞ্চভুজের পঞ্চম কোণটির পরিমাপ সমান দেখো মোট পেয়েছিলাম 5টি কোণের, মানে যেটা পঞ্চভুজের বাহু সংখ্যা 5, আর সমষ্টি পেয়েছিলাম অন্তকোণগুলো সমষ্টি 540 ডিগ্রি। তো এখানে বসেছিল 540 ডিগ্রি, আর এখান থেকে 4টি কোণের সমষ্টিটা বিয়োগ করে নেব 402 ডিগ্রি। সমান দেখো এখানে দাঁড়াবে, এটা থেকে এটা বিয়োগ করে নেব, এখানে দাঁড়াচ্ছে 138 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। এই অঙ্কটা সেম আগের দুটো অঙ্কের মতোই করতে হবে। তো লিখে নেব যে চতুর্ভুজের, ঠিক আছে, লিখে নিতে পারি যে কুব্জ চতুর্ভুজের বাহু সংখ্যা n সমান, চতুর্ভুজ মানে 4টি হবে, 4 লিখে নেব। এখন লিখব অতএব চতুর্ভুজের অন্তকোণগুলির সমষ্টি। তো সূত্রে প্রয়োগ করে নেব 2 ইন্টু n-2 গুণিত 90 ডিগ্রি সমান 2, n সমান 4 - 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 গুণিত 4 থেকে 2 বাদ দিলে 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 দিয়ে 4 গুণিত 90 ডিগ্রি সমান 4 × 9 = 36 আর এটি 0 ডিগ্রি, মানে 360 ডিগ্রি পাচ্ছি। এখন আমি লিখে নেব যে প্রদত্ত চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে প্রশ্নে। দেখো লিখে নেব 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি।
সমষ্টি দেখো আমি যোগ করে নেব, 68 ডিগ্রি যোগ 70 ডিগ্রি যোগ 75 ডিগ্রি সমান দেখো এই তিনটে আমি যোগ করে পেয়ে যাব 213 ডিগ্রি। তোমরা কিন্তু রাফে যোগ করে নেবে। এখন দেখো আমি বের করে নেব তো চতুর্থ কোণের পরিমাপ কী হবে, লিখব অর্থাৎ চতুর্ভুজের চতুর্থ কোণের পরিমাপ সমান, চারটি কোণের সমষ্টি ছিল 360 ডিগ্রি, এখান থেকে বিয়োগ করতে হবে 213 ডিগ্রি সমান তখন দাঁড়াচ্ছে যে 147 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এই 147 কিন্তু 180 থেকে কম আছে, তাই প্রদত্ত প্রশ্নটি কিন্তু সঠিক হবে। মানে একটি কুজ্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 80 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে। এখন আমি লিখব যে যেহেতু চতুর্থ কোণটি মানে 147 ডিগ্রি ছোট হচ্ছে 180 ডিগ্রি থেকে। যদি বড় হতো 180 ডিগ্রি থেকে তখন কিন্তু এই তিনটি কোণের পরিমাপ কিন্তু হতে পারতো না সঠিক। ঠিক আছে, তো লিখে নেব যে সুতরাং চতুর্ভুজটির তিনটি কোণের পরিমাপ 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। দেখো এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তো আবার আমরা এই 4 নম্বর অঙ্ক তো সেমভাবে করব। দেখব যে এখানে কিন্তু 5টি কোণের পরিমাপ দেওয়া আছে। তো ষষ্ঠ কোণের পরিমাপটা যদি 180 ডিগ্রির চেয়ে কম হয় তখন কিন্তু এই পরিমাপগুলো কিন্তু সঠিক বোঝাবো, আর যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সঠিক বোঝাবো না। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। লিখব ষড়ভুজের বাহু সংখ্যা n, ষড়ভুজ মানে 6টি বাহু হবে 6। অতএব দেখো লিখে নেব যে ষড়ভুজের অন্ত কোণগুলির সমষ্টি সমান দেখো 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি, এটা সূত্র। তো 2 n সমান 6 লিখব, মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি সমান 2 গুণিত 6 থেকে 2 বাদ দিলে 4 গুণিত 90 ডিগ্রি সমান 4 দুগুণে 8 গুণিত 90 ডিগ্রি, 8 9 72, একটি 0 ডিগ্রি মানে 720 ডিগ্রি পাচ্ছি অন্তঃকোণগুলির সমষ্টি। এখন আমি লিখে নেব যে প্রদত্ত মানে যেটা প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত ষড়ভুজের
এখানে 5টি কোণের পরিমাপ দেওয়া আছে, লিখব 5টি কোণের পরিমাপ 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি। অতএব ষড়ভুজের 5টি কোণের সমষ্টি সমান দেখো 120 যোগ 70 যোগ 95 ডিগ্রি যোগ 78 ডিগ্রি যোগ 160 ডিগ্রি। এটি আমি যোগ করে নেব, তোমরা কিন্তু অবশ্যই রাফে এটা যোগ করে নেবে। তো এটি যোগ করলে পেয়ে যাচ্ছি 530 ডিগ্রি। এখন দেখো পেয়ে যাব যে অর্থাৎ ষষ্ঠ কোণের পরিমাপ, লিখব অর্থাৎ ষড়ভুজের ষষ্ঠ কোণের পরিমাপ সমান, দেখো এই 6টি কোণের সমষ্টি পেয়েছিলাম 720 ডিগ্রি, বিয়োগ করতে হবে 530 ডিগ্রি, সমান দেখো এখানে দাঁড়াবে যে 197 ডিগ্রি। এখন দেখো এই 197 ডিগ্রিটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে বেশি, তাই লিখে নিতে পারি যেহেতু ষষ্ঠ কোণটি 197 ডিগ্রি, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে 180 ডিগ্রি চাইতে। ঠিক আছে, সুতরাং ষড়ভুজটির 5টি কোণের বা ষড়ভুজের প্রদত্ত লিখতে পারো, প্রদত্ত 5টি কোণের মানে যেটা প্রশ্ন দেওয়া আছে 5টি কোণের পরিমাপ 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে না। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।